الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم उलमाए कराम, बुजुर्गान दीन ও আমার সম্মানিত মুসল্লিয়ানে कराम, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং 1447 হিজরি সনের পঞ্চম মাস জুমাদাল উলা মাসের তৃতীয় জুমাতে, আজকের 15ই জুমাদাল উলার জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারীমা। সূরাতুন নূর কোরআনে কারীমের 18 নং পারাতে অবস্থিত একটি সূরা, যে সূরাটির অনন্য বৈশিষ্ট্য হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই কথা, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূরের শিক্ষা দাও, সূরা নূর পড়তে বলো। সূরা নূরে, সূরাতুন নূরে আল্লাহ তাআলার যে বিধানাবলী, আহকাম এবং আল্লাহ তাআলার যে হিদায়াত আর নির্দেশনা, সেগুলোকে অনুধাবন করার সুযোগ সৃষ্টি করে দাও, তাদেরকে সেগুলো শেখাও। তোমাদের নারীদেরকে এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের পবিত্রতা যেন মানুষ ধরে রাখতে পারে, যে বিষয়গুলো মানুষের জীবনের পবিত্রতাকে নষ্ট করে, মানুষের সততা সতীত্বকে নষ্ট করে, সম্ভ্রম ইজ্জতকে নষ্ট করে,
মানুষকে অপদস্থ করে, অপমানিত করে দুনিয়াতে আখিরাতে। এমন সকল কর্মকাণ্ড থেকে বাঁচার নির্দেশনা আল্লাহ তাআলা এই সূরাতে দিয়েছে। সমাজে যে সকল অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা যা মানুষের জীবনকে অপবিত্র করে দেয় এবং মানুষের জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে, আখিরাতকে নষ্ট করে, আল্লাহর সাথে সম্পর্কে ছিন্ন করে দেয়, এমন সকল কর্মকাণ্ড থেকে বাঁচার ব্যাপারে, সতর্ক থাকার ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাতে মুসলমানদেরকে নির্দেশনা দিয়েছে। অশ্লীলতার যতগুলো পথ হতে পারে, যত পথ দিয়ে অশ্লীলতা ঢুকতে পারে, অনুপ্রবেশের এই ছিদ্রগুলোকে ইসলাম বন্ধ করে দিয়েছে। যেন একজন ইমানদার ব্যক্তি মানেই তার জীবনটা হবে পুত পবিত্রময়। ইমানদার ব্যক্তি মুমিনের পবিত্র জীবনে যেন অপবিত্রতা না আসে এবং অশ্লীলতা, নগ্নতার জন্য কোনো আঁচড় তার শরীরে, তার জীবনে, তার আখলাকে, চরিত্রে কোনো আঁচড় লাগতে না পারে। আল্লাহ তাআলা মুমিনদেরকে এই সূরাতে এই নির্দেশনাগুলো দিয়েছেন যেন মুমিন এই নির্দেশনাগুলোর আলোকে জীবনটা গড়তে পারে। যেহেতু আমাদের জীবনের উদ্দেশ্যই হলো জীবনকে বিনির্মাণ করা, জীবনটাকে পুত পবিত্র বানানো এবং পুত পবিত্র অবস্থাতে দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে বলেছেন যে আল্লাহর কাছে প্রিয় কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা পবিত্র থাকতে ভালোবাসে, তারা আল্লাহর প্রিয়। বিভিন্ন আমলের দ্বারা মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়, আর আল্লাহর কাছে প্রিয় হওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য। যদি প্রশ্ন হয়, ইমানদার ব্যক্তি প্রশ্ন করেন যে আমার জীবনের লক্ষ্য কি, মানুষের জীবনের লক্ষ্য কি? মানুষের জীবনের লক্ষ্য হলো পবিত্র হওয়া, পবিত্র হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর ভালোবাসা অর্জন করতে সক্ষম হওয়া, আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে পারা। এটা হচ্ছে জীবনের লক্ষ্য। যেন আল্লাহ তার প্রতি ভালোবাসার নজর দেন, ভালোবাসার দৃষ্টি দান করেন। আর যার প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে তার প্রতি আল্লাহর রহমতও থাকবে। যাকে আল্লাহ ভালোবাসবেন তাকে রহমত দিয়ে ভরে দিবেন, সমৃদ্ধ করবেন। এটাই তো নিয়ম। যে যাকে ভালোবাসে তার জন্য সবকিছু উজাড় করে দেয়, সবকিছু তার জন্য উজাড় করে দেয়, এমনকি জীবনটা পর্যন্ত উৎসাহ করার জন্য সে অগ্রসর হয়। যে যাকে ভালোবাসে তার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না কেউ। তো যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হবে, যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দিকে এক বিঘত অগ্রসর হয়, এক বিঘত অগ্রসর হয়, আমি তার দিকে এক হাত অগ্রসর হই। কেউ যদি আমার দিকে হেঁটে আসে তো আমি তার দিকে দৌড়ে যাই। কেউ যদি আমার দিকে দৌড়ে আসে আমি তার দিকে হামাগুড়ি দিয়ে যাই। তো বোঝার উদ্দেশ্য হলো বান্দার আল্লাহর দিকে অগ্রসর হওয়ার গতি যে পরিমাণ, সেই গতিতে যদি ইখলাস থাকে, নিষ্ঠা থাকে এবং আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ইখলাসের কারণে, তার আন্তরিকতার কারণে, তার নিষ্ঠার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তার চেয়েও আরো বেশি গতিশীলতার সাথে এগিয়ে আসবেন। যে আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তার দিকে অগ্রসর হন। আমাদেরকে আল্লাহ তার দিকে অগ্রসর হতে নির্দেশ করেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অগ্রসর হও, দৌড়ে আসো, তোমাদের রবের কাছে আসো। আল্লাহর বিধিবিধান পালনের মধ্য দিয়ে, আল্লাহর হুকুম আহকামকে পালন করার মধ্য দিয়ে আল্লাহর দিকে অগ্রসর হতে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কোথাও বলেছেন ফাস্তাবিকু, তোমরা প্রতিযোগিতা করো আমার দিকে কে কার আগে আসতে পারে এ ব্যাপারে। তো কোথাও বলেছেন অগ্রসর হও, দৌড়ে আসো।
কোথাও বলেছেন কম্পিটিশন করো। দুনিয়ার ব্যাপারে আল্লাহ এরকম বলেন নাই যে দৌড়ে যাও দুনিয়ার দিকে। ওখানে হাঁটার কথা বলেছেন। হাঁটা আর দৌড়ের গতি এক হয় না। হাঁটার যে গতি আর দৌড়ের গতি এক হয় না। তো আল্লাহ সূরাতুল মুলকে এই কথা বলেছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন, মসৃণ করে দিয়েছেন। এই জমিনে তোমরা হাঁটো, তার পিঠে চড়ে তোমরা বিচরণ করো জমিনের উপরে। ফামশু ফি মানাকিবিহা, হাঁটো। ফামশু মানে হাঁটা, তোমরা হাঁটো। আর হেঁটে হেঁটে নিজের রিজিক সংগ্রহ করো। ওয়াকুলু মির রিজকিহি, আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা খাও। ওয়া ইলাইহিন নুশুর, আবার এই কথাও বলে দিয়েছেন সাথে সাথে যে দুনিয়ার জীবনটাই শেষ না, যে খেলাম, খাওয়া দাওয়া করলাম, ফুর্তি করলাম, আনন্দ করলাম, এনজয় করলাম, জীবন শেষ না। আল্লাহ বলেছেন জীবন শেষ হয় না, এরপরেও জীবন আছে। ওয়া ইলাইহিন নুশুর, তোমাকে আখিরাতের সফরে রওনা হতে হবে। তার মানে তোমার এই দুনিয়ার জীবনটাই শেষ না, যে তুমি এখানে খেয়ে দিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিলে। শুধু খাওয়া দাওয়া করার জন্য দুনিয়াতে আসছো, শুধু খাওয়া দাওয়া, শুধু ঘোরাফেরা, আমোদ প্রমোদ করা, এটাই জীবনের উদ্দেশ্য না। যদি এটাই জীবনের উদ্দেশ্য হতো তাহলে এটা আমাদের জীবন আর পশু জগতের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ পশুদের জীবনের কোনো লক্ষ্য নাই, শুধু খায় আর মলমূত্র ত্যাগ করে, তার কাজই এটা। না তার দিন আছে, না ঈমান আছে, না তার জন্য আল্লাহর হেদায়েত আছে, না তার জন্য শরীয়ত আছে, না তার জন্য কোরআন সুন্নাহ আছে, না তার জন্য আল্লাহর ইবাদত আছে। আমাদের মতো কিছুই নাই। সে খাচ্ছে, মলমূত্র ত্যাগ করছে। হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে সেবা দিচ্ছে, আল্লাহর বান্দাদের জন্য তার গোশত খাওয়াকে আল্লাহ হালাল করেছেন, দুধ খাওয়াকে হালাল করেছেন, এই সেবাটুকুন দিচ্ছে সে আল্লাহর বান্দাদেরকে। কিন্তু সে আল্লাহর ইবাদত করছে না। ইবাদত তার সাথেই সম্পৃক্ত যার জীবনের লক্ষ্য আছে। আমাদের জীবনের লক্ষ্য আছে বলেই আমাদেরকে আল্লাহ ইবাদত দিয়েছেন, এবং সেই ইবাদতটা কতটুকুন পর্যায়ে? মৃত্যু পর্যন্ত। ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত, মৃত্যু অবধি তোমার জন্য তুমি তোমার রবের ইবাদত করে যাও। সূরা হিজরের সর্বশেষ আয়াত 14 নম্বর পারাতে, যে তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। তো প্রশ্ন হয় ইলা কাম, কতদিন করব? তো আল্লাহ বলেন যতদিন তোমার মৃত্যু না আসে ততদিন পর্যন্ত। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত থাকতে হবে তোমার জীবনে। মৃত্যুর মাধ্যমে ইবাদতের সিলসিলা বিচ্ছিন্ন হবে। কারণ ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, হাদিসে নবীজি বলেন যখন কোনো ব্যক্তি মারা যায় সে আমল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো আমলের সওয়াব তার কবরে আর পৌঁছে না। সে কবরে আমলও করতে পারে না, করলেও সেই আমলের সওয়াব হবে না, যেহেতু আমলের জায়গা হচ্ছে দুনিয়া। এই আমলটারই হিসাব হবে, মূল্যায়িত হবে আল্লাহর কাছে। তো কবরে আমল করলেও বহু বুজুর্গের ঘটনা এমন আছে যে কোরআনে কারিমের প্রেমিক ছিল, তো কোরআনে কারিম কবরে পড়তেছেন, তো হাজার হাজার বছর পড়লে কোনো সওয়াব নেই। কেন? কারণ ওটা আমলের জায়গা নয়, ওটা হিসাবের জায়গা। ওখানে হিসাব বিকাশ হয়ে ফলাফল বের হবে। আমলের জায়গা এখানে, এখানে যত পড়া যায় তত সওয়াব, যত পড়া যায় তত সওয়াব। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর মহাব্বত অর্জন করা, আল্লাহর প্রেম ভালোবাসা। এটা আমাদের জীবনের মূল লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারা। যে কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আখিরাতের ব্যাপারে বলেছেন দৌড়াও, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য বলেছেন আল্লাহর দিকে ভাগো। শব্দ ভিন্ন, ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে পলায়ন করো, শাব্দিক অর্থ আল্লাহর দিকে দৌড়াও। তোমার সামনে একটা কাজ আসছে, এই কাজটায় লিপ্ত হলে আল্লাহ সন্তুষ্ট হবেন। তো সেক্ষেত্রে আল্লাহ এই হুকুম ফাফিরু ইলাল্লাহ, এদিকে না গিয়ে আল্লাহর দিকে দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ একজন জালিল কদর নবী ছিলেন,
ইউসুফ আলাইহিস সালামের জীবন কে না জানে? পুরা কোরআনে কারিমে একটি সূরাই পূর্ণাঙ্গ ইউসুফের নামে। একজন প্রসিদ্ধ নবী, ঐতিহাসিক নবী, যিনি তার চারিত্রিক নিষ্কলুষতায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তাকে তার সম্মান স্বরূপ, মর্যাদা স্বরূপ রাষ্ট্রের দায়িত্ব দান করেছিলেন, রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য দিয়েছে, দান করেছে, শুধুমাত্র শালীন হওয়ার কারণে, শুধুমাত্র নিজের পবিত্রতা রক্ষা করার কারণে, স্বাধীনতা বোধ রাখার কারণে, নিজের হায়া, সম্মান, সম্ভব, সতীত্বকে নিয়ন্ত্রণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে একটা রাষ্ট্রের পুরা মূল জিম্মাদার বানিয়ে দিয়েছেন।